রোজ সিরাপ দিয়ে সুস্থ থাকুন। ধন্যবাদ। আজকে তৈরি করব ইনস্ট্যান্ট ফালুদা। এর জন্য দেখুন প্রথমে 1 লিটার দুধ কিন্তু পাত্রের মধ্যে ঢেলে নিলাম। 1 লিটার দুধের মধ্যে আমরা দেব 1 গ্লাস কিন্তু জল। এইভাবেই ফালুদা, ইনস্ট্যান্ট ফালুদা আমরা তৈরি করে নেব। 1 গ্লাস জল মিশিয়ে নিলাম। আজকে দেখুন যে ইনস্ট্যান্ট ফালুদা তৈরি করছি ইট মিয়ের। এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার মিক্সড ফালুদা। আমি ফালুদাটা একবার কেটে দেখিয়ে দিই। আপনারা কিন্তু চাইলে যে কোনো ফ্লেভারের ফালুদাই কিন্তু ইউজ করতে পারেন। রোজ ফ্লেভার, কিউই ফ্লেভার, এটা দেখুন ম্যাঙ্গো ফ্লেভারের। এই ঠান্ডায় কিন্তু এই ধরনের ফালুদা অসাধারণ লাগবে খেতে। আর এটা আবারও বলছি ইনস্ট্যান্ট ফালুদা। আপনারা চাইলে কিন্তু বাড়িতে তৈরিও করে নিতে পারেন পুরোপুরি ফালুদাটা। প্রথমেই দেখুন 2 থেকে 3 মিনিট কিন্তু আমরা এইভাবে খুব সুন্দর করে এটাকে জাল করে নেব। দুধটাকে ভালোভাবে ফুটে ওঠার জন্য আমরা অপেক্ষা করে নেব। 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালোভাবে কিন্তু দুধটা আমাদের দেখুন জাল দেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে যে প্যাকেট ইনস্ট্যান্ট ফালুদাটা রয়েছে সেই ফালুদাটা কিন্তু আমরা এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফালুদা কিন্তু ভীষণই হেলদি, কারণ এর মধ্যে সিমই থাকে, চিয়া সিড থাকে, অনেক সময় আবার সাবুদানাও সিদ্ধ করে কিন্তু থাকে। এটা যেহেতু ইনস্ট্যান্ট কিন্তু এর মধ্যে সমস্ত রকমের মিষ্টি বা সব কিছুই কিন্তু দেওয়া থাকে, আমাদের আলাদা করে চিনি টিনিও আর দিতে হবে না। শুধু এক্ষেত্রে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কিন্তু আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এটা ম্যাঙ্গো ফ্লেভার, তাই কিন্তু দেখুন ম্যাঙ্গো সমস্ত কালারটাও কিন্তু এবং ফ্লেভারটা পুরোটাই ম্যাঙ্গো। যতক্ষণ এটা ক্রিমি টেক্সচার আসছে বা ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের সুন্দরভাবে এটাকে জাল দিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট এরকমভাবে কিন্তু আমরা এটাকে জাল দিয়ে নিতে থাকবো। প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু আমাদের এটা খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে এসছে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে রুম টেম্পারেচারে রেখে দেব বেশ কিছুক্ষণ। থাকার পরে কিন্তু আমরা এটাকে ফ্রিজিং করতে হবে। নর্মাল টেম্পারেচার করার পর বাটিতে কিন্তু আমরা এইভাবে ফালুদাটা ঢেলে নিচ্ছি। নর্মাল টেম্পারেচার করার পরে এটাকে কিন্তু চাপা ঢাকা দিয়ে আমরা ফ্রিজিং করে নেব। প্রায় 6 থেকে 7 ঘন্টা কিন্তু আমরা এইভাবে ফ্রিজে রেখে দেব। ফালুদাটা ডেকোরেশন করব, তার জন্য দেখুন প্রথমেই আস্ত আম, আপেল, আঙুর আর শসা নিয়েছি। এছাড়াও নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে কিন্তু আমি কাজু, আলমন্ড, কিশমিশ এইভাবে কুচি কুচি করে রেখেছি। আর আস্ত সমস্ত ফলগুলোকে আম, কিশমিশ, আপেল, শসা এরকমভাবে টুকরো করে কিন্তু কেটে রেখেছি। ফালুদা আপনারা যে রকম ফল দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন। আমি এই রকম ফল দিয়ে নিয়েছি, আপনারা এক্সট্রা আরও কিছু ফল কিন্তু যোগ করে নিতে পারেন। আমি 2 রকম পাত্রে ফালুদাটা ডেকোরেশন করে নিচ্ছি। এর জন্য প্রথমেই দেখুন রোজ সিরাপকে এইরকমভাবে যেই গ্লাসে আমরা ডেকোরেশনটা করব সেই গ্লাসে কিন্তু বা বাটিতে আমরা এইভাবে রোজ সিরাপটাকে মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি রোজ সিরাপ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু জেলি থাকে বা জ্যাম থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে, সেই জ্যামকে কিন্তু একটু লিকুইড আকারে করে নেব। আমি এখানে 2টো পাত্রে কিন্তু করছি ফালুদাটা ডেকোরেশন, তাই 2টো পাত্রেই এইভাবে করে নিচ্ছি। ফালুদাটা দেখুন ফ্রিজ থেকে আমরা বার করে নিয়েছি প্রায় 7-8 ঘন্টা বাদে। এইবার দেখুন কতটা জমে গেছে। ফালুদাটা দিয়ে দিচ্ছি যেই পাত্রতে আমরা ডেকোরেশন করছি সেই পাত্রটাতে। দেখুন অবশ্যই ফালুদা কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে কিন্তু রাখবেন না। আর এর মধ্যে বেশ কিছু রকম ফল দিয়ে দেব। আম দিয়ে দিচ্ছি টুকরো করা শসা, টুকরো করা আপেল,
আর দিয়ে দিচ্ছি টুকরো করা আঙুর। সমস্ত রকমের যে কাটা ফলগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। একই রকমভাবে কিন্তু আরেকটা যে পাত্র নিয়েছি সেই পাত্র এইভাবে আম, শসা আর আঙুর, আপেল সমস্ত কিন্তু টুকরো করাগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখুন ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডার সাথে আইসক্রিম ওপর থেকে দিলে কিন্তু অপূর্ব লাগবে। তাই ডেকোরেশনের জন্য যে কোনো ধরনের আইসক্রিম কিন্তু আপনারা এইভাবে ওপর থেকে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আলমন্ড কুচানো। আমি এখানে ব্ল্যাক কিশমিশ দিচ্ছি, আপনারা কিন্তু যে কোনো ধরনের কিশমিশই কিন্তু ইউজ করতে পারেন। ব্যাস সাজানো কিন্তু কমপ্লিট। এর উপর দিয়ে দেব আঙুর বা চেরি, যা ইচ্ছা। আর যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের, তাই জন্য কিন্তু আরও কয়েকটা ম্যাঙ্গো দিলে কিন্তু মন্দ হয় না, ততই কিন্তু খেতে অপূর্ব লাগবে এই ফালুদাটি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও পর্যন্ত এইভাবে ফালুদা তৈরি করেননি বা খাননি, অবশ্যই বলবো এত প্রচণ্ড গরমে কিন্তু আপনারা আইসক্রিমের সাথে সাথে বাচ্চাদের কিন্তু ফালুদাও দিয়ে দিতে পারেন। ভীষণই উপকারী, হেলদি এই রেসিপিটি, এবং খাওয়াও সমস্ত রকম ফ্রুটস কিন্তু এর মাধ্যমে বাচ্চাদের খাওয়ানো হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।